নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাছ পাতুরির একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব পাঙাশ মাছ পাতুরি। এখানে এর জন্য আমি 9 পিস পাঙাশ মাছ নিয়েছি। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব। এর জন্য দিয়ে দেব রসুন, যেটা আমি থেতো করে নিয়েছি, আর দিয়ে দেব আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে ঝালের জন্য স্বাদ অনুযায়ী রেড চিলি পাউডার। লবণ, হলুদ ও মশলা সহ উপকরণ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। মাছ বেশ ভালো করে মেখে নিয়েছি। এভাবে 10 মিনিট রেখে দেব। বড় সাইজের আমি একটা বোল নিয়েছি, এতে দিয়ে দেবো আলু। আপনারা চাইলে আলুর পরিমাণটা কম বা বেশি করতে পারেন। আর দিয়ে দেব পেঁয়াজ। অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নেবেন। আলুর সাথে পেঁয়াজ বেশ ভালো করে মিক্সড করে দেব। আলুতেও দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব লবণ। এটা মাথায় রাখতে হবে, মাছ ম্যারিনেট করার সময় আগে একবার লবণের ব্যবহার করেছিলাম। আর দিয়ে দেব আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আবারও আলু পেঁয়াজের সাথে লবণ, হলুদ ও মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব। পাতুরি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। এভাবে 10-15 মিনিট রেস্টে রেখে দেব। যদি হাতে সময় থাকে এর থেকে বেশি সময়ও রাখতে পারেন। ম্যারিনেশনের মশলাটা এই বাটিতে আমি দিয়ে দিলাম। মাছগুলো আমি উঠিয়ে নেব। মাছগুলো আমি উঠিয়ে সাইডে রেখে দিলাম। এই মশলা দিয়ে আলু আবারও বেশ ভালো করে মেখে নেব। আরও 5 মিনিট রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দেব মাছ। ভালো করে মিক্সড করে দিলাম। আর দিয়ে দেব কাঁচা সরষের তেল। অবশ্যই পাতুরি সরষের তেলে তৈরি করবেন, তাহলে স্বাদটা ভালো হবে। পাতুরি তৈরি করবার জন্য কড়া আমি গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো কলা পাতা। এভাবে কলা পাতা বিছিয়ে দেব। কড়াইতে কলা পাতা বেশ ভালো করে বিছিয়ে দিয়েছি।
দিয়ে দেবো আলু। আলু আমি খুবই পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এতে সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। আপনারা চাইলে আলু ছাড়াও তৈরি করতে পারেন। আর দিয়ে দেবো মাছ। আলু দিয়ে কভার করে দেব। আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে জল। যেই পাত্র করে আমি পাতুরির ম্যারিনেশনটা করেছিলাম, উপর দিয়ে আবারও কলাপাতা বেশ ভালো করে বিছিয়ে দেব। এভাবে কভার করে দেব। প্রথম 5 মিনিট রান্না করব হাই টু মিডিয়াম ফ্লেমে। 5 মিনিটের বেশি সময় হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। আরও 15 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। পাতুরি ঠিকঠাক হয়েছে কিনা বুঝবেন কিভাবে? আলু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে পাতুরি রেডি। তাও একবার আমি মাছগুলো একটু উপর নিচ করে দিচ্ছি। আরো 5 মিনিট লো ফ্লেমে রান্না করব। 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। আরো 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। ঠিক এইরকম হয়েছে। গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য পাঙাশ মাছের পাতুরি রেডি। এই রেসিপিটি আমি পাঙাশ মাছ দিয়ে ট্রাই করলাম। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।